ভাই হ্যাঁ ভাই। কি অবস্থা? যে বউর কান ধরে বলাইছেন, ঘটনাটা কি? হ্যাঁ ভাই, কান ধরে পড়ে আছে, শীত পড়ছে বুঝছেন কি, শীতে বলো না যে একবার বেড়াতে হয়ে গেছি গো ভাই। হ্যাঁ, আবার বৌদি দুইটা? হ্যাঁ। কি অবস্থা রনি ভাই? এখন ঘটনাটা কি বলেন তো? এই কানতে মানতে উঠে থাকেন নাকি এরকম? না, আমরা রাইবেন দিকে মনে করছে খুশির ঠেলায় কান দিয়েছি। খুশি ঠেলে উঠে গেছেন? হ্যাঁ। না, বাজার ঘাটের লোকজন বলতেছে আপনি নাকি এখন কোলে কান্দে করে চলেন এই জায়গা জায়গা। এ বিয়ে করছে দুইটা কি করতে বুঝে নাই। আর মনে করেন যে আমার এই সংসারে মনে করেন আইনতি নেই, আইনতি বাড়াবার নিয়ে করছে। হ্যাঁ, নামেন নামেন নামেন, ওই পয়রা মরে যাবেন। এই নাম শীতকালের দিন পয়রা হাত পা ভেঙে লাগবেন। এই আস্তে আস্তে আস্তে। শিল্প হয়ে যায় নাই চেন নাই। আরে খোদা রে, দেওয়া অবস্থা। আস্তে 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 নামেন। হ্যাঁ, হ্যাঁ, নামছি। আচ্ছা, বয়েন দি দুটো কথাবার্তা কই আপনার লাগে, আইলাম অনেকদিন পর, বয়েন। এখন ঘটনা হয়েছে যে কি অবস্থা, আপনি দুইটা বিয়ে একাম করতে গেলেন কেন এই বয়সে কোন? আরে ভাই বুঝেন না, মনে করেন যে বড় বউ এটা আমার বুঝছেন কি। এটা বড় বউ? হ্যাঁ। আর এটা ছোট বউ? হ্যাঁ, এটা ছোট বউ। আপনার বয়স কত রনি ভাই? আমার বয়স 48 চলতেছে। ও মাই গড, 48 বছর? বাপের হায় বয়সে হায়, দেখছেন অবস্থা? রনি ভাই এখন বলেন কেন দুই বিয়ে করলেন আপনি, একটু বলেন দি। আরে ভাই, বড় বউ বিয়ে করছি, তারপর মনে করেন যে এই যে চেষ্টা করলাম সন্তান দেয় না, পরে বাড়ি থেকে একটা বিয়ে করে নিয়েছিলাম। হ্যাঁ। আমার বড় বউ কই দিয়েছে থেকে বাড়ি থেকে যেতে বিয়ে শাদী করবা, পরে কয় আর বোনের কথা কইলি কেন যে হওয়া তোমার যেটা ভালো হয়। ও, সন্তান দেওয়া না, এরপর মনে করছেন যে বাড়ি থেকে একটা বিয়ে করবেন। হুম। এরপর কি আপনি আপত্তি জানাচ্ছেন নাকি নাকি? আমি বলছি ওরে যে বাইরে থেকে একটা মেয়ে আনবা কি জন্য, তাহলে আমার তো ঘরে ছোট বোন আছে, ওরে আমি তোমার তো নাই না দিই। বাইরে থেকে যদি একটা মেয়ে আনতে দেয় তাহলে তো অনেক যায় ঝামেলা করবে, সংসারে অনেক অশান্তি হবে। একটা সন্তান না দিয়ে হলে আমার ধরতে দেবে না, এই জন্য আমার বোনটা আনছি। ও, দেখা যায় বাড়ি থেকে মেয়ে আনলে দেখা যায় আপনার কিনা এই সংসারে না ওঠাই হয় কি? হ্যাঁ, এই জন্যই আমি আর বোনটা আমি বললা যে দেখ তুই দেখে আমার সংসারে আয়, কারণ বাইরে থেকে যদি একটা মেয়ে আনি তাহলে যায় ঝামেলা হইতে পারে, এই জন্য আনিনি। এরপর আপনার বোনের সাথে কথা বলছেন? হ্যাঁ বলছি, তারপর ও রাজি হয়েছে। আচ্ছা, এই যে আপু, আপনি যে আপনার বোনের ঘরে সতীন হয়ে আসলেন, এটা কি আপনার ইচ্ছা আসছে না বাবা মা জোর করে দিছে, কোনটা? না না, বাবা মা জোর করে দেয় নাই, বাবা মা রাজি আছে আর আমিও রাজি আছিল, কারণ আমি চাই নাই যে আমার বোনের সংসারটা নষ্ট হোক। মানে আমি বুঝতে পারছি। সবকিছু জানি না শুনে আসছি। সবকিছু জানি না শুনে আসছেন। দেখা যায় আপনি, দেখা যায় যদি না আসতেন, অন্য জায়গা থেকে বিয়ে করতো আপনার দুলাভাই, তাইলে কিনা আপনার বোনের সংসারে না টিকতো কি? হ্যাঁ হ্যাঁ, এই চিন্তা করে আসছেন? সব দিক বিবেচনা করে আমি আসছি। এখন কি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোনো জয় ঝামেলা নাই না? না না, কোনো ঝামেলা নেই। রনি ভাই, ওই আর শ্বশুর বাড়ি কেমনে কি যান কোন দি? আরে ভাই, শ্বশুর বাড়িতে মধ্যে হারি বুঝেন নাই, শ্বশুর বাড়ি যখন যাই মনে করে তখন একটা ফুর্তি নাই কেমন আনন্দ কেলে দুই বউ লই এক লগে যান নাকি? হয় এক নগে যাই একবার ইজিয়ে তো দুই বোন বুঝেন নাই, এক কামে দুই কাম হয়ে যায় আমার। ও, তো বাজার ঘাটের লোকজন বলতেছে রনি নাকি এখন বাজার ঘাটে এই যে কোলে কান্দা করে চলে। কি করুম ভাই, মোটর সাইকেল গাড়ি বুনি আমার চালাইতে আর আমরা পরে মনে করেন যে করে কুলি উঠে যাই গা। মোটর সাইকেল হ্যান্ডেল ম্যান্ডেল লাগুর পার না? এখন এগুলো এখন এই বউ দিয়ে মোটর সাইকেল বানিয়ে লাইছেন? হ্যাঁ। আরে মেয়ে আপনি পারেন? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে রনি ভাই, আসলাম, ভালো লাগলো, কথাবার্তা বললাম। ঠিক আছে ভাই। হ্যাঁ, আচ্ছা। তো ভালো থাকেন, অন্য একদিন আসবো আবার। হ্যাঁ? আচ্ছা ভাই, আসেন আবার।